নমস্কার মাই অল সিস্টার অ্যান্ড ব্রাদার্স। আপনারা আছেন ট্রাভেলিং উইথ রাহুলের সাথে। আজকে আমাদের গন্তব্যস্থান সোনারপুর থেকে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো যেমনটা আপনারা দেখছেন, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এবং আমরা আছি হাওড়া। শিয়ালদা হয়ে হাওড়া এসেছি। হাওড়া রীতিমতো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তো ঝটপট দেরি না করে আমরা উঠে পড়েছি আমাদের ট্রেনে। আমাদের ট্রেন চলেছে গন্তব্যের দিকে। আমরা পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশন। শেওড়াফুলি স্টেশনে নামতেই আপনারা দেখছেন বাবার ভক্তদের কত ভিড়। এগিয়ে চলেছে তারা তারকনাথের উদ্দেশ্যে। আমাদেরকে যেতে হবে নিমাইতীর্থ ঘাট। নিমাইতীর্থ ঘাট থেকে সব ভক্তরা গঙ্গা জল ভরে এগিয়ে চলবে বাবা তারকনাথের উদ্দেশ্যে। রীতিমতো আমরাও ভক্তদের সাথে নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কত বাঁক সাজানোর দোকান। আপনারা যদি কেউ মনে করেন যে বাড়ির থেকে বাঁক নিয়ে যাবেন না, ওখানে গিয়ে বাঁক বানাবেন, তাহলে ওখানেও বানাতে পারেন। ওখানে বাঁকের সব সরঞ্জাম বিক্রি হচ্ছে, সব কিছু। একটু দামের ডিফারেন্স হতে পারে, যেহেতু শ্রাবণ মাস, মেলার সময়, বুঝতেই তো পারছেন। আমরা চলে এসেছি নিমাইতীর্থ ঘাট। যেমনটা দেখছেন, নিমাইতীর্থ ঘাটে কত ভক্তদের ভিড়। তখন সন্ধ্যা হয়ে গেছিল, তাও ভক্তদের ভিড় ছিল দেখার মতো। চলুন আমরা এগিয়ে চলি গঙ্গা ঘাটের দিকে। তারপর সেখান থেকে জল তুলে এগিয়ে যাব বাবা তারকনাথের উদ্দেশ্যে। জয় বাবা তারকনাথ। এই গঙ্গার ঘাট থেকে সবাই জল নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে এগিয়ে চলে। এবং এই নিমাইতীর্থ ঘাট ছাড়াও আরও আশেপাশে অসংখ্য ঘাট রয়েছে। সেখান থেকেও ভক্তরা গঙ্গার জল তুলে নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেয়। দেখুন রাতেরবেলা কত ভিড়, এখনও কত মানুষ, কত ভক্তরা জল তুলে নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেবেন।
তো আমরাও রীতিমতো, যেহেতু আমি একা ছিলাম, সব কিছু রেখে স্নান করে গঙ্গায় আমরাও এগিয়ে চললাম তারকনাথের উদ্দেশ্যে। আমার অন্য একটা লক্ষ্য ছিল, একটা ছোট্ট লক্ষ্য, যে বাবার ভক্তদের আমার সামর্থ্য অনুযায়ী একটু সেবা দেব। তো সেই উদ্দেশ্যেই এগিয়ে চললাম। কত ভক্তদের ভিড় দেখুন! বিভিন্ন রকমের বাঁক সাজিয়ে নিয়ে তাতে জল, গঙ্গার জল ভরে ভক্তরা এগিয়ে চলে তারকনাথের উদ্দেশ্যে। জয় বাবা তারকনাথ। বাবার ভক্তদের একটু সেবা দেওয়ার চেষ্টা। এগুলো বাবার অবলা ভক্ত, ওদেরকেও একটু সেবা দিয়ে এগিয়ে চললাম বাবা তারকনাথের উদ্দেশ্যে। কত ভক্ত খালি পায়ে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে এগিয়ে চলেছেন তারকনাথের উদ্দেশ্যে। সেরকম যেতে যেতে একটি ছোট্ট বাচ্চার সাথে দেখা হয়ে গেল। ওর ইচ্ছা বাবার কাছে এটাই, যাতে ওর পড়াশুনো ভালো হয়, সেই উদ্দেশ্যেই ও বাঁক নিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে, গঙ্গা জল বাবার মাথায় দিতে। দেখুন কত সুন্দর বাঁক সাজানো, কি অপূর্ব, অপরূপ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বাবার ভক্তরা আনন্দ করতে করতে বাবা তারকনাথের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। কি সুন্দর দুটি বাঁক, কি অপূর্ব! এবং বাবার ভক্তরা এত কষ্টের সঙ্গে মুখে বাবার নাম নিয়ে এগিয়ে চলেছে বাবার তারকনাথের উদ্দেশ্যে। হর হর বাবা মহাদেব, জয় শিবশঙ্কর। এটা ডাকাতকালী মন্দির। মেন রাস্তা থেকে একটু বাঁ দিকে আসলে, কিছুটা আসলে এই ডাকাতকালী মন্দির। মায়ের দর্শন করে, মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম বাবা তারকনাথের উদ্দেশ্যে। মায়ের মন্দিরের সামনেই বাবার একটা শিবলিঙ্গ করা আছে, বাবার মন্দির করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন ধীরে ধীরে এগিয়ে চলি বাবা তারকনাথের উদ্দেশ্যে। সকাল হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি বাবা কাশী বিশ্বনাথ। দেখুন বাবা কাশী বিশ্বনাথে কত ভক্তদের ভিড়। সবাই বাঁক নিয়ে ওখানে বিশ্রাম নিচ্ছে এবং বাবা কাশী বিশ্বনাথের জল অভিষেক করছে এবং ওনার কাছ থেকে দর্শন নিচ্ছেন এবং ওনাকে জল অভিষেক করাচ্ছেন। বাবা কাশী বিশ্বনাথের
দর্শন করে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম বাবা তারকনাথের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল বাবা ভোলেনাথের সাথে, ছোট্ট দুটো ভোলেনাথ। হর হর মহাদেব। ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে পরবর্তী ভিডিও আমি আর তুলতে পারিনি। আমরা দ্বিতীয় সপ্তাহে আবার আসছি তারকেশ্বর আমাদের বাঁকের সাথে। পাশে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে